কোন সহালে গেল, এখন পর্যন্ত তার ফিরার নাম নাই। এ বাবা মানকে সারাটা দিন শুধু এই সালরা খালি খেলা খেলা। আসতে মানিকের মা বাড়ি আছো? মানিকের মা কেডা? ছোট হুজুর। আমি তুতা মিয়া। আরে বাবা সকালবেলা গরিবের দুয়ারে হাতির পাড়া। বন হুজুর বন বন। তা হঠাৎ আপনি কি মনে কইরা আইছেন? তোমার মানিক কোথায়? আমার মানিক এই গরু চুরার বাচ্চার কথা আর কবেন না হুজুর। সেই সকালবেলা দুইটা পান্তা খাইয়া এই যে বাইর হইছে, অহন পর্যন্ত আর ফিরাইল না কেন হুজুর? আমার মানিক রে দিয়ে আপনার কাজ কি? আমার পুকুর পাড়ে বকুল গাছটা কেটে দিতে হবে। জানি কাম ছাড়া আমাগো জমিদার আমাগো বাড়িতে আইব না। তা দেহি দাইহা ও মানকা বাবা মানকা ওই আমার এ বাবা তুই কোনটা হো? ওই বাসের রে সাইরে দাঁড়া কুদ কুদ গেল বারগো। এ মানকে যাস না, ওই কুদ কুদ খেলাই গে। মানকা রে ওই ডাক্তারছে। আরে না দাই, আই মার্বল খেলাই গে। সাইরে দে মা ডাক্তারছে। আয় বাবা দিস আই মানকে যাস না। মানকা এ মানকে কুদ কুদ খেলা মার। এই এবার আয়া খেলাই রে যাই মা যাই। আরে হই বেলা গেতাছে গা। মারে ও বাবা ও মা আও বাবা আয় আয়। ওই মা আমাকে বাড়ি কেন আইছে? আমাগো বাড়ি কেন আইছে তুমি জানো না? না আমাগো বাড়ি ওই জমিদার বাড়ি ছোট হুজুর আইছে। আরে জমিদার পু এই জমিদার পু আমাকে বাড়ি আইছে কেন? আমাগো বাড়ি আইছে কেন? তোমারে খুঁজবার নে গাইছে। আমারে খুঁজবো কেন? তোমারে তো খুঁজবই হুজুর। কোন মানিক রে? ছোট হুজুর আমাকে কি করতে হইব কো? আমার পুকুর পাড়ের বকুল গাছটা তোমাকে কেটে দিতে হবে। ওরে বাপ রে বাবা কি আইছে বাবা? এত বড় গাছ আমি কাটালাম না। কে তুমি কাটারবা না? কে কে কি হইছে? আরে মানিক তবে তবে কি গাছ কাটতে পারো? এই ধরুন কচু গাছ, কলা গাছ, দুতুরা গাছ, লাউ গাছ, এই মা এইসব আমি কাটতে পারি না। বাবা তুমি ঠিকই কইছো, তুমি আমার শোনাবে জান না। এত গাছ তুমি কাটতে পারো, এটা পারবে না? পারুম না মানে আমি খুব পারো, 100 বার পারো, 1000 বার পারো। পারুম না কেন? ছোট যে আমার কত দিবেন তারিখ? আমি তোমাকে 500 টাকা দেব। ওরে বাবা জান কি হইছে? এত টাকা আমি কি করব? ওই মা কি হইছে? এই টাকা আমি কি করব? এত টাকা আমি নেব না। আরে মানিক শোনা শোনা, আমি তোমাকে 1000 টাকাই দেব। ওরে বাবা কি হইছে বাবা? তুই কষ্টা কান্দি করে কান্দি। আমি কি কমাই কানার ঘরে কানা? এত টাকা আমার দরকার নাই। গাছ কাইটে দিলে ছোট হয়েছে, আমার কিন্তু 2 আনা দিতে হবে। তাই না মা? ঠিক আছে মানিক, আমি তোমাকে 2 আনাই দেব। ঠিক আছে ছোট হুজুর, আপনি দাঁড়ান,
কুড়ালটা নিয়ে আহি। ঠিক আছে তাড়াতাড়ি যাও। আচ্ছা মা এই কালির করে কানি কুড়াল করে দুইটা কুড়া হ্যাঁ। কুড়াল আমি দিমু তুমি যাও আমি আইতাছি। ওই মা হ বাবা মারে ক তোরে তুই যাবার মন ধরে না আমারে তুই হ্যাঁ আমারে তুই তোমার জান রাখবো না তুমি তো গাছ কাটতে আবার আই পড়বা। হ্যাঁ কুড়াল নিয়ে হ্যাঁ যাও। ওই মা ক বাবা কোন করে দুইটা কুড়াল কান আমাকে খড়ি করে খড়ির করে তোলে হ্যাঁ। আচ্ছা ছোট হুজুর আপনি যান আমি আমার মানিকরে বুঝাই শুনজায় আমি পাঠাই দিব। ঠিক আছে আপনি যান। ঠিক আছে আমি যাচ্ছি, তুমি তাড়াতাড়ি পাঠা দিও। বাজার আমানকা ওই মা আয় বাবা আয় আয়। এ আবার নাচছি গো তুই এই যে যাস আর আস না। আয় বাবা আয়। এই মা মারে ক বাবা গাছ কাইটা আইলে হ্যাঁ এই পয়সা দিয়া আমি কিন্তু একটা ইয়ে করি ইয়া কি করবি? বুঝে না কানির করে কানি বুঝে না ওই যে এই মা কি? এই করে তনে ওই করে যা কি ওই কুত্তা করে তনে ওই করে যা কুত্তা এই কানির করে কানি বুঝে না কি? ওই যে ডাল টুকটুকি শাড়ি বুঝে ও বউ হবে জান আমি তোমারে আমি নিয়ত করছি এবার তোমার আমি বিয়ে করামু সুন্দর পাত্রী দে। আই রে আমার টুকটুকি মারি। বাবা রে আমার বাবা আই রে মারে তোর মতো মা কয়জনে গেছে রে এই মা মারে একটা কথা কইতা ক ওই যে ছেড়ে না আমাকে অন্য কইতা কি কয়? কইতে এই মাইন খা তুই বলে তুই তোর বাপ মরা 3 বছর পরে হইছে আমি বলে আঙ্গা বাবা মরা 3 বছর পরে হইছে এবি কয় এবি কয় এবি ক ওই ছেলেটা খারাপ ওরা বড় হইলে আরো খারাপ হবো। হ্যাঁ মা শোনো বাজার চলো পান্তা ভাত আছে আর বেশি কলা আছে হ্যাঁ। তোমার দিয়ে খাওয়াই দিয়ে তুমি গাছ কাটবার নিগে যাবা। আল্লাহ আল্লাহরি নামটি নয়ার মানি কুরান হাতে আল্লাহর নামটি নয়ার মানি কুরান হাতে না সীতা সীতা গো মানি কুরালে দার তাল দুই দার মালিক তিন দার
আল্লাহর নাম কি নয়ার মালিক কর্ম করে আস্তে আস্তে পানের গোমালি গাছের নিচে যায় আল্লাহর নাম কি নয়ার মালিক কোন কর্ম করে যাই গাছের ঘরে তো আইলামি এত বড় গাছ কিবা করে কাটমু রে হাই রে চোট পারানি পর লাগবো এত বড় গাছ আমি কিবা করে কাটবো গাছের মধ্যে মনে হয় ভূত আছে গো মারে ওই মা এই কুড়াল টাকা আমি কাটবো না না থাকে ওই মা রে মা দোয়া করি হ্যালো যাই গিয়া মরলি মোর মুই আঙ্গ বাবা মরছে আঙ্গ মা একলা থাকে তাই কি হবো কাইডা হালাই গিয়া এহা কক তুই পানি দিন কক গাছে ধাক্কা দেয় গাছ আমার দেখে ডরাস না এই যে ঘুমাইতেছি চোট পাড়ানি বললাম ওই যে গো পড়ে না চাইর কপ মানিক মানিকটা বকুল গাছের চাপায় পড়ে আছে তাহলে খেয়ে দিয়ে কি করা যায় লাস্টটা দিন এটা কেন রে ওই বাবা কেন তুই রে আমারে বাসা রে বাবা রে এই তো আমার স্বর্ণ সুযোগ এবার তোতাকে খুনের আসামি করে আমার দোষকে দিয়ে থানায় কেস করা হতে হবে তবেই এবার হবে আমার খেলা শুরু আর তোতা যে মানিককে খুন করেছে তার প্রমাণ হবে এই কুরআন
হ্যালো 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 ফুল তোলা সই ভালো লাগে না, ফুল তোলা সই ভালো লাগে না, কার না পুকুর পাহাড়ে যায়। আমরা হলাম কুলবধূ আর পুরুষের মুখ না দেখি, আমরা হইলাম কুলবধূ আর পুরুষের মুখ না দেখি, আর পুরুষের মুখ দেখিলে আমরা লাজে মরি। ওই নদী গিরি পশ্চিম পারে মামা বলে চিৎকার করে, ওই নদী গিরি পশ্চিম পারে মামা বলে চিৎকার করে, চল না সখী দেখে গো আসি কান্দে কাহার ছেলে। হয়তো ছেলে দুঃখ পেয়েছে নইলে কি আর কান্দতে আছে, হয়তো ছেলে দুঃখ পেয়েছে নইলে কি আর কান্দতে আছে, চল গো সখী দেখে গো আসি কান্দে কাহার ছেলে। সখী তুই ওই দিকটা দেখ, আমি এই দিকটা দেখ। ঠিক আছে, দেখছি। কি আরে এই গাছটা এভাবে পড়ে আছে কেন? দেখি গাছটা তুলতো। দেখি এর নিচে তো কিছু আছে। সখী এ কি সখী, এ তো মানিক, এ তো মানিক, এ তো মানিক, মানিক কথা বল মানিক। মানিক, এই মানিক, এ মানিক, তোর কি হয়েছে সখী, মানিক? মানিক তো কথা বলছে না, কথা বল মানিক। তাহলে তাহলে মানিক মানিক আরে ও মানিক ময়রাছে ময়রাছে গুনুর কপাল ভেঙেছে অভাগিনী গুনুর ডাকে মানিক একবার সারা দে। সখী এখন কি করবো সখী? মানিক 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 কথা বল, কথা বল। এ খোদা, এ খোদা, আমার কি হলো? আমার কি সর্বনাশ হলো সখী? আমার কি সর্বনাশ হলো? মানিক কথা বল মানিক। আরে ও মানিক কথা কহ, কথা কহ মানিক আকি মেলে যা অভাগিনী গুনুর ডাকে মানিক একবার সারা দে। সখী সখী মানিক ওঠ মানিক কথা বল, কথা বল। আরে ও সখী সখী রে সখী রে সখী তুই তো ধর্মে মানিকেরি লাশের কথা সখী করিও আরে ও আমার ভাবি জান, ভাবি জান আমি ভাবছে না কারো মানিকেরি লাশের খবর আমি করিব সখী এখন তাহলে আমি কি করব সখী? তুই আমাকে বলে দে। এখন কি করব, কি করব? বলে দে সখী। ভাবি একটা কথা বলবো? কি তুমি আমার বল? একটা কথা শুনবে? হ্যাঁ বল। এখানে এখানে মানিক যে মরেছে কেউ দেখতে পায়নি। তাহলে? চলো
আমরা দুজন মিলে একটি কাজ করি। কি করবো বল না সখী? আমাদের পাকঘরের পিছনে অনেক ছাই চাপা দেওয়া আছে, চলো ওখানে গিয়ে ছায়ের নিচে মানিককে আমরা লুকিয়ে রাখবো। ঠিক আছে তাই চল, এখানে কেউ নেই। স্বামী সর্বনাশ হয়েছে। কি হয়েছে? মানিক, মানিক যে বকুল গাছে চাপায় পড়ে মারা গেছে। স্বামী, স্বামী কি বলছো গুরু? আমি যে ঠিকই বলছি। হ্যাঁ, তুমি একটি কাজ করো, এই মুহূর্তে তুমি মানিকের মায়ের কাছে যাও। এই মুহূর্তে তুমি মানিকের মায়ের কাছে, তুমি ছাড়া আর যে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। তুমি তার কাছে গিয়ে বলবে, মা আজ থেকে আমি তোমার সন্তান, তুমি তুমি তোমার মানিকের জন্য কেঁদো না। চলো স্বামী, তাই চলো। আমার মাইন কাছে গাছ কাটবার নেগে গেল, আহনো তো পোলা আমার ফিরাইল না। পোলা আমার এত দেরি করে কে? আমি কি যাইয়া দেখে আহুম? মানিকের মা বাড়ি আছো? মানিকের মা কেডা? আমি তো তামিয়া। ও ছোট হুজুর, তা কি হয়েছে? আমার মান কাকু মানে মানে তোমার মানিক? ও আমার মানিক। আমার মানিকের কি হয়েছে ছোট হুজুর? তোমার মানিক, তোমার মানিক বকুল গাছ চাপা পড়ে মারা গেছে। আল্লাহ গো! না ছোট হুজুর না, আমার মানিক মারবার পারে না। আমার মানিক ছাড়া তো আমার আর কেউ নাই। হারে ও মানি ময়রাছে, ময়রাছে মায়ের কপাল ভেঙেছে। আমার মারি কোথায় গেলে আমি পাবো দেখিতে? মাগো তুমি আর কেঁদো না মা। হারে ও মানিক, মানিক রে, মানিক রে বাবা, একবার ফিরে আয়। ও ভাগিনী মায়ে ডাকে মানিক, একবার ফিরে আয়। মানকে রে, মানকে। ও মানিক! আরে ও মানিক, মানিক রে, মানিক রে বাবা, আর তো কেহ নাই। অভাগিনী মায়ে মানিক ডাকে তুই যে আয়। তুমি আর কেঁদো না মা। মা মাগো, মানিকের জন্য তুমি আর কেঁদো না মা। মানিক যে আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেছে মা।
না হুজুর না, কত কাঁদলেও তো সে আর আমি আমার বাঁচবে মানিক না। রে ছাড়া তাও কেমনে, আমার মানিক রে ছাড়া যে আমি থাকতে পারবো না। মা, মাগো, আজ থেকে আমি তোমার মানিক, আমি তোমাকে মা মা বলে ডাকবো, আমি তোমার সকল অভাব মোচন করবো মা। বলো বলো মা, তুমি আমাকে তোমার মানিক মনে করবে? ছোট হুজুর, ছোট হুজুর নয়, বলো তোমার মানিক। মানে আমার মানে মা, মাগো, তুমি আর কেঁদো না মা। এক ছেলেকে হারিয়ে তুমি আরেক ছেলেকে পেয়েছো মা। আজ থেকে আমি তোমার সারাক্ষণ তোমার পাশে থাকবো মা। আমি তোমার মুখে আবার আনন্দের হাসি ফুটাবো মা। ঠিক আছে ছোট হুজুর, আমি আর কাঁদুম না আমার মানিকের লেগা, আমি আর কাঁদুম না ছোট হুজুর। এবার আসি মা, আমার তোমার সঙ্গে দেখা করতে আসবো মা। আসি মা, আসি। মানিকের মা তোতা মিয়া তোমার কাছে কেন এসেছিল? আর কি কইমু হুজুর, আমার মানিক গাছ চাপা পড়া মইরা গেছে, তাই তো আমি আমার মা কইয়া আপন কইরা নিতে আইছে। না, মানিক গাছ চাপা পড়ে মরে নেই, তোতা মিয়া নিজে তাকে খুন করেছে। কি কইলেন হুজুর? হ্যাঁ, তাই খুন করেছে। আমার কাছে হুজুর মিছা কইেন না, আমার ওই বানকা ছাড়া তো আমার আর কেউ নাই। না, তুমি বিশ্বাস না করলো সত্যি ঘটনাটা আমি বলবোই। আর তোমার মানিক তোতা মিয়া তাকে খুন করেছে, তা আমি চোখে দেখেছি। সত্যি কইতাছেন? সত্যি বলছে। তাহলে এখন আমি কি করব হুজুর? থানায় কেস করতে হবে। থানায়? হ্যাঁ, থানায়। আর এই কেসের আসামি হবে তোতা মিয়া। না না, আমি মিছা কইবার পারবো না হুজুর। মানিকের মা ও বলতে তোমাকে হবে। হ্যালো, আমার কথাই রাজি? হুজুর, আমি রাজি হুজুর। হুজুর, ওই যে ওই থানায় গিয়ে কি কমু আমি, কি কোন লাগবো? থানায় গিয়ে বলবে মানিক গাছ চাপা পড়ে মরে রে, তাকে তোতা মিয়া খুন করেছে। তোমার মানিক ভাবা হলো নিজের ভালো মন্দ বুঝে, তখন তোমার মালিক গাছ কাটা বর মালিকের তোতা মিয়ার কাছে খাবার চায়, তখন তোতা কুকুরের ঠাই খাবার দেয়। মালিক হাবা হবো হলো সে তার ভালো মন্দ বোঝে,
তখন নাগের বর্ষা মালিক থালাটা ফেলে দেয়। তখন তুথামিয়ার আগে মালিকের মাথায় কুড়ালকে 3টি আঘাত করে মালিক মারা যায়। হ্যাঁ ঠিক আছে হুজুর, আমি তাই কইমু। বেশ, এই নাও তোমার পরিষ্কার। আর এর মধ্যে কিছু টাকা আছে। এবার চলো আমার সঙ্গে। তাই চলেন। কথাটা যেন মনে থাকে। এই কথা নষ্ট হলে তোমাকে আমার মালিকের সঙ্গে না না হুজুর না, আইসো আমার সঙ্গে।